আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। অনলাইনে রিসেলিং বা ড্রপ শিপিং করে ইনকাম। আমি কিছুদিন যাবৎ এই প্ল্যাটফর্মে কাজ করছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কোন প্রোডাক্টগুলো সেল করছি এবং আমার কীরকম প্রফিট হচ্ছে। আপনারা অনেকেই জানেন না রিসেলিং কি। প্রথমে বলি রিসেলিং কি। রিসেলিং হলো এমন একটি মাধ্যম যে পদ্ধতিতে একজন পাইকারি ব্যবসায়ী আপনাকে প্রোডাক্ট দিবে বিক্রি করার জন্য পাইকারি দামে। সেই প্রোডাক্টের যাবতীয় সকল কাজ সবগুলোই সেই প্রতিষ্ঠানই করবে। যেমন উনারা প্রোডাক্ট ডেলিভারি করে দেবে এবং প্রোডাক্টের যত ঝামেলা আছে সবগুলোই উনারা সামাল দেবে। সেই প্রোডাক্টে আপনি দাম বাড়িয়ে সেল করবেন ফেসবুক পেজ বা টিকটকের মাধ্যমে। যেমন একটা হেডফোন ১৫০ টাকা, সেটা আপনি ২৫০ টাকায় সেল করলেন, এখানে আপনার প্রফিট ১০০ টাকা। তার মধ্যে ধরলাম আপনার খরচ হয়েছে ৩০ টাকা, আর আপনার লাভ থাকে ৭০ টাকা। আপনি যদি দিনে 10টা সেল করেন, আপনার এখানে লাভ হচ্ছে ৭০০ টাকা। আর আপনি যদি একটা মাস শেষে হিসাব করেন, আপনার লাভ দাঁড়াচ্ছে ২১,০০০ টাকা। এটা আমি ব্যবসায় প্রাথমিক অবস্থার কথা বলছি। আপনার ব্যবসা যখন বড় হবে তখন আপনার সেলসের পরিমাণও বাড়বে। তারপর আপনার প্রফিটের পরিমাণও বাড়বে। আর বর্তমানে মানুষ যেভাবে ডিজিটালিস্ট হচ্ছে, মানুষ এখন ঘরে বসে অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে আগ্রহী হচ্ছে। আমি বলবো আপনারা কেউ এই অপরচুনিটিটা মিস করবেন না। এবার আসা যাক আপনারা কিভাবে এখানে কাজ করবেন। বাংলাদেশে অনেকগুলো রিসেলিং প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে আমার দেখা বেস্ট হলো শপবেস বিডি। এখানে আপনারা ফ্রিতে অ্যাকাউন্ট করতে পারবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কোন কোন প্রোডাক্টগুলো এখন পর্যন্ত সেল করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই প্রোডাক্টগুলো এখন পর্যন্ত সেল করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রফিটের পরিমাণ কিরকম। এখান থেকে ১০০ টাকা, এই প্রোডাক্টটা থেকে ১০০ টাকা, আবার এটা থেকে ৯০ টাকা, এটা থেকে ১০০ টাকা, আবার এটা থেকে ২০০ টাকা, আবার এটা থেকে ৮০ টাকা। তো আমি কাস্টমারকে যত মানি নিতে পারছি আমি ততই লাভ করেছি। আপনার কাস্টমার থেকে ক্রয় মূল্য থেকে যত আপনারা বাড়িয়ে লিখবেন আপনার ততই লাভ। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি আমি কিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো সেল করছি। তো আমি এখানে টিকটকের মাধ্যমে আমার পণ্যগুলো সেল করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে টিকটকের মধ্যে ভিডিও কন্টেন্ট বানিয়ে আমার পণ্যগুলো সেল করছি। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে আমার মতো সেল করবেন, এটা বোঝার জন্য আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কিভাবে কাজ করবেন। আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে এই সাইটে নিয়ে আসবে। এই সাইটে নিয়ে আসার পর আপনারা এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো অ্যাকাউন্ট কাজ এতটা আহামরি না যে আমি দেখানো লাগবে, সেটা আপনারাও করতে পারবেন অ্যাকাউন্টটা। তো আমার করা আছে এজন্য আমি আর দেখাচ্ছি না। আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, সেখান থেকে সকল প্রোডাক্টেও ক্লিক করে দেবেন। এখানেই আপনাদের মেইন কাজ। আর বাকিগুলো এত কাজ নেই। আপনারা এখানে মোবাইল রিচার্জ করে ইনকাম করতে পারবেন। আর এখানে কি ফেসবুকে কি কোন পোস্ট আছে আপনারা সেগুলো দেখতে পারবেন, যে পোস্টগুলো আপনারা এভাবে ছাড়তে পারবেন। কোন কোন প্রোডাক্টগুলো একসাথে। আর এখানে হলো ভেরিফাইড প্রোডাক্ট। কোনগুলো ভেরিফাইড প্রোডাক্ট আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আমি এখানে দেখাচ্ছি সকল প্রোডাক্ট। সকল প্রোডাক্টে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন অনেক এখানে শীতের কালেকশন আছে, ছেলেদের পোশাক আছে, মেয়েদের পোশাকও আছে এবং বাচ্চাদের আইটেমও আছে, বা ব্যাগ কালেকশন আছে, জুয়েলারি অ্যান্ড অ্যাক্সেসরিজও আছে, আবার ইলেকট্রিক অ্যান্ড গ্যাজেটও আছে এবং গৃহ সামগ্রী, সিজনাল প্রোডাক্টও আছে। যেমন রেইনকোট দেওয়া আছে এখানে, কিন্তু এখানে রেইনকোট এখনো তাদের স্টকে নাই। আর এখানে একটা ছাতা আছে। আর এখানে কোনগুলোতে কতগুলো প্রোডাক্ট আছে আপনারা এখানে দেখতে পাবেন। প্রোডাক্ট না, শীতের কালেকশন আছে ৮০০ টাকা, সেটা আপনারা এখানে প্রোডাক্টের কতগুলো স্টকে আছে সেগুলো দেখতে পারবেন। তো আমি এখানে ধরলাম ছেলেদের সোয়েটার আছে। আপনারা সবগুলো আগে ঘুরে দেখবেন সবগুলো প্রোডাক্ট। এখানে প্রাইসগুলো দেখতে পাবেন আপনারা, প্রাইস কিরকম। এবার আমি আমি এখান থেকে যেগুলো সেল করেছি সেগুলো হলো এখানে বেবি উইন্টার। আমি এখান থেকে অনেকগুলো প্রোডাক্ট সেল করেছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে টিকটকে প্রোডাক্ট পোস্ট করবেন। আপনারা চাইলে ফেসবুকেও মাধ্যমে সেল করতে পারেন। তো আমি যেহেতু টিকটকে প্রোডাক্ট সেল করছি এজন্য আমি টিকটকেরটাই দেখাচ্ছি। তো সেজন্য আপনারা যে প্রোডাক্ট সেল করবেন সেই প্রোডাক্ট সিলেক্ট করুন। তো আমি এখান থেকে বাচ্চাদের প্রোডাক্ট সেল করি, এজন্য আমি বেবি উইন্টারে ক্লিক করবো। আপনারা চাইলে মেয়েদের ছেলেদের যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। তো আমি এখানে ধরলাম আমি এই প্রোডাক্টটা পোস্ট করব। তো সেজন্য আমি এখানে এই প্রোডাক্টটায় ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে প্রোডাক্টের ছবি আছে, তো আমি ছবিটা ডাউনলোড করে নেব। আর এখানে ভিডিও আছে, আপনারা চাইলে ভিডিও আপলোড করতে পারেন। তো আমি এখান থেকে ছবি দিয়ে আমি প্রথমে পোস্ট করব। তো এখানে নিচে দেখতে পারবেন অনেকগুলো ছবি আছে, সবগুলো ছবি আপনারা ডাউনলোড করে নেবেন। আমি সবগুলো ছবি ডাউনলোড করে নিচ্ছি। আমি এখানে সবগুলো ছবি তো আপনারা সবগুলো ছবি ডাউনলোড দেওয়ার পর আপনারা একটা টিকটক আইডিতে চলে যাবেন। তো
আপনার যেই টিকটক আইডি দিয়ে পোস্ট করতে যাচ্ছেন আপনার সেই টিকটক আইডিতে চলে যাবেন। তো আমি একটা টিকটক আইডির ভিতরে চলে যাচ্ছি। তো আমি এখানে এই প্রোডাক্টটা এখন পোস্ট করব। তো সেজন্য আমি এখানে প্লাসে ক্লিক করে দেব, ক্লিক করে দেব। তারপরে আপনি যে ছবিটা ডাউনলোড করেছেন সেই ছবিগুলো এখানে দেখতে পারবেন। তো আমি এখানে সবগুলো ছবি এখান থেকে ক্লিক করে দেব। তো আমি সবগুলো ছবি ক্লিক করে দিচ্ছি। আপনারা এখান থেকে সবগুলো যেই প্রোডাক্ট সেল করবেন সেই প্রোডাক্টের ছবিগুলো এখান থেকে ক্লিক করে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা এখানে একটা যেকোনো সং দিয়ে দেবেন। তো আমি এখানে একটা দেব। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম দেখাবে। তো আপনারা এখানে দেখতে পাবেন টেক্সট, এই এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে আপনারা যেই প্রোডাক্টের দাম সেই দামটা এখানে দিয়ে দিবেন। তো আমি এটার দাম যেহেতু 420 টাকা, আমি এখানে এটা সেল করবো 520 টাকা করে। তো আমি এখানে লিখে দেবো দাম দাম 520 টাকা, 520 টাকা দিয়ে করবো। তো আমি চাইলে এখানে ফন্টের ফন্টের স্টাইলও চেঞ্জ করতে পারবো। তো আমি এখানে চাইছি আমার পিছন দিয়ে একটা ইয়ে থাকবে, এরকম সাদা অপশন থাকবে পিছন দিক দিয়ে। তো আমি আপনারা এটাই ক্লিক করলে এই অপশন আনতে পারবেন। তো আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। আমি এখানে কালার চেঞ্জ করছি না, আমার কালারটা এরকমই থাকবে। এরকম করার পর আপনারা এটা একটু ছোট করে নেবেন। ছোট করার পর আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা সবগুলো পিকে দামটা বসিয়ে দিতে পারেন, চাইলে একটা পিকেও দিলেও পারেন। তো আমি এখানে একটা পিকে দিচ্ছি, আপনারা আপনারা সবগুলো পিকের ভিতরে দামটা বসিয়ে দেবেন। তো আমি একটার ভিতরে বসিয়ে দিচ্ছি। তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস হবে। আপনারা চাইলে কভার ফটো চেঞ্জ করতে পারবেন। তো আমার এখানে কভার ফটো এটাই থাকবে, এই জন্য আমি আর এটা চেঞ্জ করছি না। তারপর আপনারা একটা টাইটেল দিয়ে দিবেন। তো আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি। সেখান থেকে আপনারা সেই অ্যাপসে আবার চলে যাবেন। অ্যাপসে চলে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন র্যাবিট ওয়ান পিস বেবি জাম্পস্যুট। তো আপনারা এই টাইটেলটা কপি করে নেবেন। কপি করার পর আপনারা এটা টিকটকে টাইটেলের জায়গায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা চাইলে আরও কিছু কাস্টমাইজ করতে পারবেন। তো আমি এখানে কাস্টমাইজ করে আরও কিছু বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে বসিয়ে দেবো এই জাম্পস্যুটটা, দেখি কত বছরের বাচ্চাদের জন্য, 1 থেকে 4 বছরের বেবিদের জন্য। আমি এখানে 1 থেকে 4 বছরের বেবিদের জন্য এটা বাংলাতে বসিয়ে দেবো। তো আমি কাস্টমাইজ করে আমি এটা বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কিছু বসিয়ে দিতে পারেন। শেষে আমি এটার দামটাও দিয়ে দেবো। তো আমি দামটা এখানে 520 টাকা দিয়ে দিচ্ছি। তো দামটা দেওয়ার পর এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দেবেন। তো ডেসক্রিপশনটা আপনারা এখানে পণ্যের বিবরণে গেলে দেখতে পারবেন। তো আপনারা ডেসক্রিপশন বক্সটা কপি করে নেবেন। তো আমি এখান থেকে ডেসক্রিপশন বক্সটা কপি করে নিচ্ছি। ডেসক্রিপশন বক্সটা কপি করার পর আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে কিছু পরিমাণ হ্যাশট্যাগ দিয়ে দেবেন। আপনারা এখানে কিছু পরিমাণ হ্যাশট্যাগ দিয়ে দেবেন। তো আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি কিডস প্রোডাক্টস। হ্যাশট্যাগ দেওয়ার পর তারপর আপনারা এটা পোস্ট করে দেবেন। তো আমি এখানে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য এখানে পোস্ট করছি। তো আমি এটাকে অনলি মি করে দেবো। আপনারা এখানে এভরিওয়ান করে দেবেন। পোস্টে ক্লিক করলে আপনার পোস্টটা হয়ে যাবে। এখানে টাকা খরচ করে বুস্ট করতে পারবেন। আমি রিকমেন্ড করবো আপনারা ফেসবুক বা টিকটক বুস্ট করার মাধ্যমে এখানে সেল করবেন, তাহলে আপনার তাড়াতাড়ি সেল হবে। আর আপনারা যদি কন্টেন্ট ভাইরাল হওয়ার অপেক্ষায় বসে থাকেন তাহলে আপনারা একটু ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে হবে। ভাইরাল হওয়ার পর আপনাদের অর্ডার আসবে, তারপরে আপনারা সেল করতে পারবেন। হ্যালো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে কাস্টমারের জন্য প্রোডাক্ট অর্ডার করবেন। ধরলাম আমি এটা টিকটক আইডিতে পোস্ট করেছি, এখন আমার একটা অর্ডার এসেছে। তো আমি এখানে এটা কিভাবে অর্ডার কমপ্লিট করবো, সেজন্য আমার কাস্টমার কোন সাইজ নেবে। আমার কাস্টমার যদি এল সাইজ নেয় সেটা আমি এল সাইজ দেবো। তো এখানে আপনার কাস্টমার বাচ্চার বয়স জিজ্ঞেস করবেন, কাস্টমার বয়স আর যেটাতে যেই রকম দেওয়া থাকবে আপনারা সেভাবেই আপনারা সাইজটা দিয়ে দেবেন। তো আমার কাস্টমার ধরলাম আমার কাস্টমার এল সাইজ নেবে, তো আমি এল সাইজ দিয়ে দিচ্ছি। তো এল সাইজ দেওয়ার পর আপনারা যদি আপনার কাস্টমার যদি এক সাইজ 1 পিস নেয় তাহলে এখানে 1 পিস দিয়ে দেবেন, 2 পিস নিলে 2 পিস দিয়ে দেবেন। তো আমি বিক্রয় মূল্য আপনার কাস্টমারের কাছে এখানে কত টাকা বিক্রি করেছেন। তো এখানে অরিজিনাল আপনি যেই প্রাইসে আপনার তাদের থেকে কিনছেন সেটা এখানে 420 টাকা। তো আমি 100 টাকা লাভে এখানে সেল করছি। আমি এখানে 520 টাকা দিয়ে দিচ্ছি। তারপর এখানে অর্ডার তালিকায় এড করুন, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো আপনি যদি একই কাস্টমারের কাছে একাধিক প্রোডাক্ট সেল করতে চান তাহলে সিলেক্ট প্রোডাক্টে ক্লিক করে দেবেন।
তো আপনার কাস্টমার যদি একাধিক প্রোডাক্ট সেল করেন তাহলে একটা ডেলিভারি চার্জ দিলেই হবে। তো এখান থেকে সিলেক্ট করে অন্য প্রোডাক্ট, যে আপনার কাস্টমার যদি অন্য প্রোডাক্ট নিতে চায় তাহলে অন্য প্রোডাক্টও সিলেক্ট করতে পারেন। তো আমার কাস্টমার ধরলাম এই প্রোডাক্টটাই সিলেক্ট করেছে, অন্য প্রোডাক্ট সিলেক্ট করিনি। তো আমি এটা অর্ডার করবো এখন। তো অর্ডার করলে ক্লিক করে দেবেন। তো আপনারা এই শর্তসমূহ পড়ে নেবেন। তো আমি ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য এটা পরে আপনাদেরকে শোনাচ্ছি না, আপনারা এটা পড়ে নেবেন। পড়ানোর পর হ্যাঁ রাজি আছে, এটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনারা এখানে আপনার কাস্টমারের নাম্বারটা বসিয়ে দেবেন। তো আমি এখানে একটা নাম্বার বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আপনার কাস্টমারের যে নাম সেই নামটা এখানে বসিয়ে দেবেন। তো আমি এখানে একটা নাম দিয়েছি। তারপর এখানে আপনার কাস্টমারের জেলা দিয়ে দিবেন। তো আমি এখানে যে কোনো একটা জেলা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে ধরলাম বরিশাল দিয়ে দিচ্ছি। তো এখানে একটা কাস্টমারের থানা দিয়ে দিবেন। তো কাস্টমারের থানা, আপনার যে কাস্টমারের যে থানা সেই থানাটা এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে যে বরিশাল সদর, তারপর আপনার কাস্টমার যে এখান থেকে ডেলিভারি রিসিভ করবে সেটা এখানে বসিয়ে দেবেন। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি পয়সার বাজার আমার কাস্টমারের। তো আমি এখান থেকে এটা বসিয়ে দিচ্ছি। তো আমার কাস্টমারের কুরিয়ার চার্জ আসবে 120 টাকা। আপনার কাস্টমার যদি ঢাকা সিটির জন্য অর্ডার করেন তাহলে এখানে 70 টাকা লাগবে। নিচে এখানে লেখা আছে কোন বিভাগের জন্য কত টাকা। আর আপনারা যারা নতুন এখানে কাজ করবেন তো আপনাদের প্রথমে 2টা অর্ডার অগ্রিম ডেলিভারি চার্জ দিতে হবে। পরবর্তীতে আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন। তো আমি এখান থেকে অগ্রিম চার্জ দেবো না, এখানে নাই ক্লিক করে দেবো। আমার অলরেডি 2টা ডেলিভারি চার্জ অগ্রিম দেওয়া হয়ে গেছে। তো আমি এখানে অর্ডার কনফার্ম করুন না এখানে ক্লিক করে দেবো। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনার কাস্টমারের ডেলিভারি কনফার্ম হয়ে যাবে। তারপর আপনার কাস্টমার 2 থেকে সর্বোচ্চ 5-6 দিনের ভেতর আপনার কাস্টমার প্রোডাক্ট হাতে পেয়ে যাবে। তো এভাবে আপনারা এখানে অর্ডার করতে পারবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন কিভাবে এই সাইটে কাজ করতে হয়। আর আপনারা যদি কেউ না বুঝে থাকেন কিভাবে কাজ করতে হয়, আবার কোনো রকম কোনো ভুল হলে আমাকে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন, আমি অবশ্যই আপনাদেরও কমেন্টে রিপ্লাই দেব। আর এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।